আপুদের চুড়ি নিয়ে অনেক অনেক প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এই নিয়ে চুড়ির যতগুলা ভিডিও দিলাম, সেই ভিডিওর কমেন্টে অনেক অনেক প্রশ্ন থাকে। আপু চুড়ির দাম কত? আপু চুড়ির প্রাইস কিভাবে নির্ধারণ করব? কোথা থেকে কিনি? ইত্যাদি। তো আমি চিন্তা করলাম আমি সেই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম কমেন্টটা হচ্ছে, আপু এগুলো চুড়ি কি অনলাইনে পাওয়া যাবে কিনা? কিউটি জুথি আপু লিখেছেন, এগুলো অনলাইনে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অনেক অনেক আপুরা আছে যারা এই চুড়ির বেজ নিয়ে বিজনেস করে। আপনারা সেই পেজগুলাতে যদি আপনারা একটু ফেসবুকে দেখেন যে অনেক আপুরাই আছে যে পেজে এই চুড়িগুলা সেল করে, তা আপনারা সেটা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। অনেকেই আছেন যে ঢাকার বাহিরে থাকেন বা যেখানে থাকেন সেখানে একটু গ্রাম সাইডে একটু ভিতরে, যে এইসব চুড়ি কিনতে পাওয়া যায় না, তারা কিন্তু আপনারা ঘরে বসে অনলাইনে সেগুলা কিনতে পারেন। আর দ্বিতীয় কমেন্ট হচ্ছে, মেহেরিন আফরোজ লিখেছেন, আপু সাইজ অনলাইনে জিজ্ঞেস করলে বলে 24, 26 এবং 28, কিন্তু আপনি তো পয়েন্ট বললেন, কিন্তু আমি বুঝবো কিভাবে কোনটা আমার সাইজ? আচ্ছা ঠিক আছে। চুড়ির সাইজটা অনেকে 24, 26, 28 এভাবে বলে, কিন্তু আমি বলেছি 2.4, 2.6, 2.8। তো এটা হচ্ছে গিয়ে এটা ইচ্ছে, এটাতে পয়েন্ট কেউ পয়েন্ট হিসাবে বলে, আর কেউ সরাসরি 24, 25, 26, 28 এভাবে বলে। ঠিক আছে, সেখানে পয়েন্ট ম্যাটার করে না। সেখানে আমি যে 2.4 মানে হচ্ছে 224, ঠিক আছে, বা 2.6 মানে হচ্ছে 26। তো এটা কোনো ম্যাটার না, পয়েন্ট কোনো ম্যাটার না। 24 যে 2.4 একই। আর বুঝবেন কিভাবে আপনার সাইজ কোনটা? সেটা হচ্ছে আপনার ঘরে যদি কোনো চুড়ি থাকে, সেটা আপনি চুড়িটা মেপে স্কেলের মাধ্যমে বুঝে নিতে হবে। আমি এটা নিয়ে একটা ডিটেলস, চুড়ির সাইজ নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি আপনাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা। আপনি প্লিজ সেখান থেকে দয়া করে চেক করে নেবেন, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি চুড়ির সাইজটা বুঝতে পারবেন। কাজী ফারজানা আপু লিখেছেন, আপু এরকম দুটি চুড়ির প্রাইস কত নেওয়া উচিত? আসলে চুড়ির প্রাইস কত নেওয়া উচিত সেটা কিন্তু আপনার কাজ দেখে আমি নির্ধারণ করব না, বা আমার কাজ দেখে আপনি নির্ধারণ করবেন না। অনেক সময় দেখা যায় সেম ডিজাইন, কিন্তু সেখানে পার্থক্য আছে। যেমন পার্থক্যটা হচ্ছে, কারোর হাতের কাজ হচ্ছে খুবই নিখুঁত, আর কারোর হাতের কাজ হচ্ছে যে তেমন একটা নিখুঁত না। আবার কেউ কেউ আছে যে আপনি সুতার কাজটা খুবই নিখুঁত করার জন্য একটা সুতা দিয়ে কাজ করে থাকেন। আবার কেউ কেউ আছে যে সুতার কাজ তাড়াতাড়ি হয়ে যায়, যেমন 2টা বা 3টা সুতার তার দিয়ে যখন আমরা কাজ করি তখন তাড়াতাড়ি হয়ে যায়। তো নিখুঁতের উপরেও একটা ব্যাপার আছে যে প্রাইস আপনি কিভাবে নির্ধারণ করবেন। একটা সুতা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন অনেক সময় লাগে, তো সেই সময় সাপেক্ষে আপনার প্রাইসটাকে নির্ধারণ করতে হবে। আর আপনার নিখুঁতের উপরে তো যে বললাম একটা ব্যাপার আছে, ডিজাইনের উপরে একটা ব্যাপার আছে। তো আপনি এক জোড়া চুড়ি দিয়ে কিন্তু অন্যান্য চুড়িগুলাকে আপনি প্রাইস নির্ধারণ করতে পারবেন না। তাই আপনার কাজের সময়টা কত লেগেছে সেই প্রাইসটা আপনাকেই নির্ধারণ করতে হবে। ঠিক আছে। মাই ক্রিয়েটিভিটি আপু লিখেছেন, থাম্বনেল কোন অ্যাপস দিয়ে বানান আপু? হ্যাঁ, থাম্বনেলটা একটা, আপনি যখন ভিডিও বানাবেন, চুরির ভিডিও হোক আর যে কোনো ভিডিও হোক, থাম্বনেলটা একটা ব্যাপার স্যাপার আছে যে আপনার ভিডিওর ভিউজ হবে থাম্বনেলের উপরও অনেকটা ডিপেন্ড করে। তো আমি থাম্বনেলটা বানাই হচ্ছে ক্যানভা দিয়ে। ক্যানভা একটা অ্যাপস আছে, সেটার মাধ্যমে আমি থাম্বনেলটা বানাই। ওমর ফারুক ভাইয়া লিখেছেন, আচ্ছা আপু এই চুড়িগুলো ময়লা হয়ে গেলে বা কালো হয়ে গেলে এগুলো ধোয়ার কোনো সিস্টেম আছে কিনা? কারণ এগুলা যেহেতু কাপড়ের হাতে পড়লে, ঘামলে, একবার ইউজ করলে তো কালো হয়ে যাবে, এগুলো ধোয়ার কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, এগুলা ধুতে পারেন। এগুলা যেহেতু কাপড়ের তৈরি, সুতার তৈরি, আর ভিতরের চুড়িটা যেহেতু প্লাস্টিক টাইপের, তাই এটা পানি লাগলে কোনো সমস্যা হওয়ার কারণ নাই। তো আপনারা এটা নর্মালি যখন ধুবেন তখন ব্রাশ দিয়ে ঘষাঘষি করবেন না, তখন এটা নর্মালি একটু পাউডার দিয়ে পানিতে ভিজায় রাখবেন। তখন যে হালকা ময়লাটা হবে সেই ময়লাটা উঠে যাবে।
এটা ব্রাশ দিয়ে বেশি ঘষাঘষি করলে হয়তো কাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য হালকা পানিতে ভিজায় রাখলে যে হালকা ময়লাটা হবে সেটা উঠে যাবে। অনামিকা আপু লিখেছেন এমব্রয়ডারি করার জন্য কোন সুতাটা ব্যবহার করেছেন। আমি এখানে যেই হাতের কাজগুলোর জন্য যে এমব্রয়ডারি করার জন্য সুতাগুলা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে আপনার সুতির লাচি সুতা ব্যবহার করি, ডিএমসি সুতা ব্যবহার করি এবং ছোট যে বান্ডেল সুতাগুলো আছে যেগুলা দিয়ে নর্মালি আমরা ড্রেস বানাই, টেলার্স ড্রেস বানায় 5 টাকা দামের ছোট বান্ডেলগুলা, সেগুলোও আমি ব্যবহার করি। সেটা দেখা গেছে যে একদম নির্দিষ্ট করে বলা যাবে না যে আমি শুধু এই সুতা দিয়ে ব্যবহার করি। আমি আমার কাজের ক্ষেত্রে বা কালার কম্বিনেশন ঠিক রাখার জন্য আমি বিভিন্ন কালারের সুতা ইউজ করি। সেটা আপনারা যখন কাজ করবেন তখন কাজ করতে করতে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন সুতাটা দিলে ভালো লাগবে। সেটা সুতি লাচি সুতা হতে পারে, ডিএমসি সুতা হতে পারে, আবার কাজের ক্ষেত্রে কাজের ধরন অনুসারে আপনি ছোট বান্ডিল সুতাগুলো ব্যবহার করতে পারেন এবং আমি পাশাপাশি গুটি সুতাগুলোও ব্যবহার করি। সেটা কাজের ধরন অনুসারে এক এক সময় এক এক সুতা ব্যবহার করি। যখন আপনি বিজনেস শুরু করবেন তখন আপনার কালেকশনে অনেক ধরনেরই সুতা রাখা উচিত বা দরকার আমি মনে করি। অজুফা শ্রাবণী আপু লিখেছেন আপু চুড়িতে কাজ করার জন্য কোন কোন কালারের কাপড়ের মধ্যে কোন কোন রঙের সুতা দিয়ে কাজ করলে মানাবে। আসলে এভাবে কি বলা যায় বলেন? আপনার পছন্দ অনুসারে আপনার কালার বেছে নিতে হবে, কাপড়ের কালার বেছে নিতে হবে, সুতার কালার বেছে নিতে হবে। আমার যদি কালো পছন্দ হয় হয়তো দেখা গেল আপনার সাদা পছন্দ, তাই না? তাই হচ্ছে গিয়ে কালোর মধ্যে ধরেন আমি এক্সাম্পল হিসাবে দেখাই, কালোর মধ্যে আপনার অরেঞ্জ কালার ফুটে, হোয়াইট কালার ফুটে, ইয়েলো কালার ফুটে, বিভিন্ন কালারের শেড আছে যে একটা কালোর মধ্যে বিভিন্ন কালার সুতা ফুটে, ঠিক আছে? তো এইভাবে কোনো নির্দিষ্ট করে যে কোন কাপড়ে কোন কালারের সুতা ফুটবে যে আমি সবগুলা বলে দিব এভাবে আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তো আপনার কাজের ধরন অনুসারে আপনার কাপড়ে কোন ফুলটা ভালো লাগবে, যে এই ফুলটা কি ডেইজি ফুল, ডেইজি ফুল কি আমি অরেঞ্জ কালার দেব নাকি হোয়াইট কালার দেব বা সাদা দেব, সেটা আপনার ইচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আসলে নির্দিষ্ট করে বলা যাবে না যে আপনার কোন কাপড়ে কোন কালারের সুতাগুলা ভালো ম্যাচিং হবে সেগুলো আমি বলে দিব। এটা আপনি যখন কাজ করবেন তখন এটা নিজেকে ধীরে ধীরে বাছাই করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। ফাতেমা আপু লিখেছেন আপু এক জোড়া চুড়ির বেজের দাম কত। কিউটে জ্যোতি আপু লিখেছেন এই চুড়িগুলোর নাম কি আপু। প্রথমত হচ্ছে এই চুড়িগুলোর নাম হচ্ছে যে বেজ, আমরা এটা প্লাস্টিকের চুড়ির বেজ বলে থাকি। আর ফাতেমা আপু লিখেছেন এই চুড়ির দাম কত। এগুলা হচ্ছে জোড়া 10 টাকা, আপনি হিসাবে ডর্জন হিসেবেও কিনতে পারেন, পিস হিসেবেও কিনতে পারেন, জোড়া হিসেবেও কিনতে পারেন, তবে জোড়া হচ্ছে 10 টাকা জোড়া। জান্নাত আপু লিখেছেন আপু আমি কি তোমার ডিজাইনগুলা দেখে চুড়ি বানাতে পারি। আসলে আপু আমি নতুন শুরু করতে চাচ্ছি, তাই এতটা ধারণা নাই ডিজাইন নিয়ে, সেটার জন্য পারমিশন নিচ্ছি। অবশ্যই আপু আপনারা আমার চুড়িগুলা সেম টু সেম ডিজাইন দেখে করতে পারেন। এটা আমি সম্পূর্ণ প্রতিটা ভিডিওতেই পারমিশন দিয়ে রাখি যে আমার ডিজাইন, আমার ব্যাগ হোক, আমার কাজ হোক, আমি চাই আমার কাজ দেখে কেউ শিখুক, কেউ কিছু করুক। তাই আমি আমার ডিজাইনটা সম্পূর্ণ পারমিশন দিয়ে দিয়েছি যে যে কেউ চাইলে আমার ডিজাইনটা দেখে করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু খালি আমি আপত্তি করি যে আমার সেম টু সেম ভিডিওটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন না, বা আমার যে আমি ছবি তুলি আমার কাজটা সরাসরি ছবিটা ডাউনলোড দিয়ে অনেকে আছে যে পেজে নিজের বলে চালিয়ে দেয়, সেটা আমার একটু আপত্তি থাকে। কিন্তু আমার কাজ দেখে কাজ করতে পারবেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমি সবাইকে এই পারমিশনটা দিয়ে দিয়েছি যে আমার কাজ দেখে আপনারা কাজ করতে পারবেন। আমি কাজের ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত সম্পর্কে আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং চুড়ি নিয়ে আরও কিছু যদি প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি সময় মতো রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। জান্নাত আপু লিখেছেন আপু আমি 26,000 গ্লোটা দিয়ে
কুন্দন বসাতে গেলে বসতে চায় না, উঠে আসে, হাতের সাথে খুব সমস্যা হয়। এই গ্লুটা দিয়ে সবার ভিডিওতে দেখি ইজিলি কাজ করে, তাহলে কি আমার গ্লুতেই সমস্যা নাকি এমন হয়? আর এর কোনো সমাধান আছে কি না? অনেক সময় দেখা যায় যে গ্লুটা কিন্তু আপনার অরিজিনাল আছে, আর হচ্ছে গিয়ে 2 নম্বরও আছে, কপিটা আছে আর কি। যেমন আমি নিজেই কিনেছি, যে আমারটা অরিজিনাল পড়েছে, কিন্তু আমি আমার ছোট বোনের জন্য কিনেছি, সেটা আবার হচ্ছে গিয়ে কপি হয়েছে। তো এই জন্য অরিজিনালটা হচ্ছে দিতে দিতে বসে যায়, আর যেটা অরিজিনালটাকে যেটা কপি করেছে সেটা হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে রাখতে হয়, মানে উঠে যায়, অনেক শক্ত করে ধরে রাখতে হয়, তারপর লাগে। তো এটা হচ্ছে গিয়ে B6000-এর একটা প্রবলেম, এটা দেখে কিনতে হয়। আসলে এটা বোঝার কোনো উপায় নেই, আমি নিজেও বুঝি নাই। তো আপনার যদি B6000 দিয়ে কাজ করতে সমস্যা হয়, আপনি ফেভিকল একটা গ্লু আছে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, যেটা দিয়ে নর্মালি আপনার কুন্দন, পাথর, পুঁতি বসায় ড্রেসে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে। ওমর ফারুক ভাইয়া লিখেছেন, অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর করে বুঝিয়েছেন, কিন্তু আরেকটা কথা জানার ছিল, এই চুড়িগুলো টোটাল কয়টা সাইজ হয় সেটা কি জানেন? জানলে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। এই চুড়ির সাইজ হচ্ছে 2.4, 2.6, 2.8, তারপর 10ও পাওয়া যায়, 10ও পাওয়া যায়। সেটা অনেক বড় সাইজ, সেটা ফ্রি সাইজ না। তবে নর্মালি এই 2.8 পর্যন্তই এটা হচ্ছে ফ্রি সাইজ, আর যেটা 10 পাওয়া যায় সেটা অনেক বড় সাইজ। এগুলাই হচ্ছে গিয়ে চুড়ির সাইজ। মেহেরিন আপু লিখেছেন, আপু নতুন বিজনেস শুরু করলে চুড়ির কি কি ম্যাটেরিয়াল দিয়ে শুরু করা উচিত? শুরুতে কি কি ম্যাটেরিয়াল কিনবো কম বাজেটের ভিতর, এটা নিয়ে একটা ভিডিও দিয়েন। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়েও আমি একটা ভিডিও দিব। তার মধ্যেও আপনার কমেন্টের রিপ্লাইটা হচ্ছে যে কি কি দিয়ে আপনি চুড়ির বিজনেসটা শুরু করবেন, কি কি ম্যাটেরিয়াল কিনবেন। প্রথমত চুড়ির বেস কিনতে হবে, সেটা হচ্ছে আপনি কয়েকটা সাইজ কিনতে হবে, 2.4, 2.6, 2.8। তবে আপনি 2.6 সাইজটা একটু বেশি রাখবেন, এটা বেশিরভাগ মানুষের হাতের সাইজই হচ্ছে 2.6। আর যারা বেশি একটু শুকনা, হাত শুকনা, তাদের 2.4 লাগে, আর যারা একটু হালকা স্বাস্থ্য ভালো তাদের হচ্ছে 2.8 লাগে। তো আপনি বেশি কাজের ক্ষেত্রে বেশিরভাগ লাগাবেন 2.6, এই সাইজটা অনেকেরই ফ্রি সাইজ। আর হচ্ছে আপনি সুতা কিনবেন, তারপর হচ্ছে গ্লু কিনবেন, যেমন B6000 কিনতে পারেন বা ফেভিকলটা কিনতে পারেন। আর হচ্ছে কয়েক কালারের কাপড় কিনবেন। আর হচ্ছে গিয়ে আপনি যদি অন্য কিছু দিতে চান, পাথর, পুঁথি বা কুন্দন, সেগুলো আপনি কিনবেন। ঠিক আছে, আপাতত এগুলা দিয়ে শুরু করেন, তারপর আপনার কাস্টমারের চাহিদা অনুসারে আপনি আপনার প্রোডাক্টস অ্যাড করবেন যে কি কি আর লাগবে। তারা জাহান আপু লিখেছেন, আপু কাস্টমার যেই সাইজের চুড়ি চাবে ওইটা যদি না থাকে তাহলে কি করব? সব সাইজের চুড়ি তো রাখা পসিবল না। না থাকলে আর কি করবেন আপু? না থাকলে কাস্টমারকে নিষেধ করে দিবেন যে আপনার সাইজের চুড়ি নাই, তাহলে অর্ডার ক্যান্সেল হবে, এতটুকুই। আপনি যদি মার্কেটে যান, কোনো দোকানে যদি দেখেন আপনার সাইজের জামা নাই, তাহলে দোকানদারের তো আর সমস্যা না, তাহলে আপনাকে অন্য দোকান বেছে নিতে হবে, এই আর কি। তো আপনার কাছে যদি ওই সাইজের চুড়িটা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনি কাস্টমারকে নিষেধ করে দিবেন যে আপু আপনার সাইজের চুড়ি নাই, তাহলে সে কাস্টমার অন্য একটি দোকান থেকে বা অন্য একটি পেজ থেকে তার হাতের সাইজের চুড়ি কিনে নিবে। তো এটা লস কার হলো? লস কিন্তু দোকানদারেরই হলো, যেমন লস আপনারই হবে যে আপনি সেই কাস্টমারটা হারালেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনার সব বিজনেস করতে হলে সব সাইজের চুড়ি রাখতে হবে। কম বেশি করে রাখেন, কিন্তু সব সাইজের চুড়ি রাখতে হবে। আপনি প্রয়োজনে কম করে রাখেন, 3 জোড়া করে সব সাইজের চুড়িটা রাখেন, যাতে কাস্টমার চাইলে আপনি দিতে পারেন। তবে অবশ্যই 2.6 সাইজটা বেশি রাখবেন, কারণ এটাই কাস্টমারের সাইজ, বেশিরভাগ আর কি ফ্রি সাইজ। শাহিন আপু লিখেছেন, আপু কুন্দন বলতে কি বোঝায়? কুন্দন এক ধরনের পাথরের মতো হয়, সেটার নামই হচ্ছে কুন্দন, সেটা দেখলে বুঝবেন যে চুড়িতে বসায়, ড্রেসে বসায়, পাথরের পাথরের হয় আর কি, এটাকে কুন্দন বলে। মনিরয় আপু লিখেছেন, প্রিন্ট কাপড় কই থেকে নেন আপু? প্রিন্ট কাপড় নর্মালি আমরা যেখানে গজ কাপড় কিনতে পাওয়া যায় সেখানেই তো প্রিন্ট কাপড় কিনতে পাই, তাই না? আপনি কি ড্রেস বানান না, যে ধরেন পায়জামা, ড্রেস, জামার জন্য যেখান থেকে আপনি গজ কাপড় কিনেন সেখান থেকে আপনি প্রিন্ট কাপড় কিনে নেবেন,
এই আর কি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।